রোববার সন্ধ্যায় কৈলাসহরে রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হয়েছে দোল উৎসব। কৈলাসহর পৌর পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে 30শে মার্চ রবিবার সন্ধ্যায় কৈলাসহরে রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হয়েছে দোল উৎসব 2025। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর সহ আরও অনেকে। রবীন্দ্র কাননে অনুষ্ঠান শুরুর পূর্বে শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের ঊনকোটি কলাক্ষেত্রে প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে রবীন্দ্র কাননে এসে দোল উৎসবে মিলিত হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে রবীন্দ্র কাননে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে রং দিয়ে রাঙিয়ে দেন মন্ত্রী সহ উপস্থিত সকল অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক বিশ্বজিৎ দেব। দোল উৎসবে একসাথে 50 জন খুদে তবলা শিল্পীরা তবলা বাজান। তবলা বাজনার পর একসাথে 150 শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালীন শিল্পী কপিল কান্তি দাস রবীন্দ্রনাথের ছবি আঁকেন এবং বিশ্বজিৎ রাজকুমার লালন ফকিরের ছবি আঁকেন। অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় এত সুন্দর দোল উৎসব আয়োজন করায় আয়োজনকারীদের সাধুবাদ জানান। উনি বলেন যে সাংস্কৃতিক শহর কৈলাসহর এটা আবারও প্রমাণ হয়েছে এত সুন্দর অনুষ্ঠান করার মধ্য দিয়ে। সাংস্কৃতিক শহর সেটা বলার অপেক্ষা রাখে না। গতকালকেও আমি কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে একটা নাটক উৎসবে সামিল হয়েছিলাম। সেখানে আমি বলেছি যে আমরা প্রতিনিয়ত আগরতলা রবীন্দ্র ভবন 2 নম্বর হলে বিভিন্ন নাটকের উৎসবে যাই। সেখানে যে সংখ্যাটা তার বসার যে সিটগুলো সেখানে 250 থেকে 300 লোক বসতে পারে, কিন্তু কোনোদিন সেই হলটা ভর্তি দেখিনি। কিন্তু কৈলাসহরে কালকে আমরা ঊনকোটি কলাক্ষেত্রে উপস্থিত হয়ে সেখানে প্রায় 300 দর্শক সেখানে মঞ্চে উপস্থিত ছিল। তো তাতে প্রমাণ করে কৈলাসহর সাংস্কৃতিক শহর। এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, সিকিমে কয়েকদিন আগেই এই মার্চের 17 থেকে 20 তারিখ সেখানে একটা যুব উৎসব অনুষ্ঠিত হয় এবং আমরা কৈলাসহর থেকে শিশু নিকেতন স্কুল থেকে যে টিমটা যায় সেখানে তারা 2য় স্থান অর্জন করে সেখানে নাটকে। এছাড়াও গোটা রাজ্যে বিভিন্ন সাংস্কৃতিক দলগুলো বিভিন্ন সময় গোটা দেশে যেখানে যেখানে তারা গিয়েছে, সেটা 26 জানুয়ারি রাজপথে হোক বা সেখানে যুব উৎসবে হোক, আমাদের টিম যেখানে গিয়েছে মধ্যপ্রদেশে হোক, গোটা ভারতবর্ষে যে প্রান্তে সাংস্কৃতিক দলগুলো আমাদের এখান থেকে যায় তারা 2য় 3য় স্থান কোনো না কোনো তাদের সেখানে সম্মানিত হয়ে আসছে এবং আমাদেরকে গর্বান্বিত করে যে আমরা ছোট একটা 40 লাখ মানুষের রাজ্য হলেও আমাদের এখানে প্রতিভাবান শিল্পীদের কোনো ত্রুটি নেই। এখানকার শিল্পীরা গোটা দেশের সুনামের সঙ্গে আমাদের নাম অর্জন করছে।